একটি কাঁঠাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে মৌমাছির চাক। দেখেন কি বিশাল কাঁঠাল। আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসছি যা দেখলে মনে হবে এই যেন লটকন আর আমাদের জাতীয় ফল কাঁঠালের এক রূপকথার দেশ। নিচে তাকালে লটকনের হলুদ মেলা, আর একটু উপরে তাকালেই থোকায় থোকায় কাঁঠালের রাজত্ব। একই মাটি, একই বাগানের গভীর মমতা মেখে এই দুই ফলের এমন নিবিড় মাখামাখি আর গাদাগাদি করে থাকা, এই অবিশ্বাস্য চোখ জোড়ানো সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে লটকনের বাগানের উদ্দেশ্যে। তো দেখা যাক আজকের ব্লগে আমাদের সাথে কি থাকছে। আমরা নরসিংদী লটকন বাজার যাচ্ছি, আমি এবং আমার বন্ধু রাইড করতেছে। সামনে আমার বন্ধু রাইড করতেছে। অতঃপর আমাদের কাঙ্ক্ষিত লটকনের বাগানে আমরা ঢুকে পড়লাম। সরু গলি। এই দেখেন এক ভাই লটকন নিয়ে আসতেছে গাড়িতে করে। ডান দিকে আছে অনেক বাগান, বিশাল বড় বাগান। দেখেন বিশাল বড় বাগান, ডান দিকে লটকন আর লটকন, চতুর্দিকে লটকন আর লটকন। এইখানে একই সাথে লটকন আর কাঁঠাল বাগান করা হয়েছে। একবার বুক ভরে শ্বাস নিয়ে দেখুন, চারপাশে বাতাসে শুধুই পাকা কাঁঠাল আর লটকনের মিষ্টি সুবাস। আমরা তো সাধারণত যে কোনো একটা ফলের নির্দিষ্ট বাগান দেখে অভ্যস্ত, কিন্তু নরসিংদী মাটির এই জাদু সত্যিই অনন্য, সত্যি অবিশ্বাস্য। এখানে গাছগুলো কিন্তু আলাদা কোনো সীমানা নেই, ঠিক একটার বুক ঘেঁষেই দাঁড়িয়ে আছে আরেকটা। এখানকার উর্বর মাটি আর বিশেষ আবহাওয়ায় পুষ্টি নিয়েই লটকনের পাশাপাশি আমাদের জাতীয় ফল কাঁঠালও আকারে হচ্ছে এক একটা দানবীয়। আর স্বাদে যেন প্রকৃতির নিজ হাতে ভরা টৈটম্বর মিষ্টি মধুর রসালো ক্যাপসুল। প্রকৃতির কি অদ্ভুত আর চমৎকার এক রসায়ন, তাই না? এ দুটি স্বর্গীয় ফলের একসাথে বেঁচে থাকার গল্পটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। আসলে লটকনের সুমিষ্ট বেড়ে ওঠার জন্য প্রয়োজন সুশীতল ছায়া, আর আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছের সেই বিশাল বিশাল পাতা পরম মমতায় লটকনকে আগলে রাখে, দেয় প্রয়োজনীয় শীতল আবহাওয়া। অর্থাৎ এক ফল যেন ছায়া হয়ে বাঁচিয়ে রাখছে আরেক ফলকে। এই মৌসুমে নরসিংদী চাষিদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তোলা এই দুই ফলের রসালো মেলবন্ধনই প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। আর এখান থেকেই প্রতিদিন হাজার হাজার লটকন আর কাঁঠাল ট্রাকে করে ছুটে চলেছে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, কোটি মানুষের মুখে স্বাদ মেটাতে। এটার উপরে আমাদের এখন বর্তমান, আগে ছিল অর্থকরী ফল ছিল কাঁঠাল, এখন কাঁঠাল মোটামুটি বিলুপ্ত। এই পাশাপাশি আমাদের এই লটকনটা হচ্ছে আর কি। প্রায় এই আপনার মাটির কারণে এই লটকনটা ভালো হচ্ছে আর কি। অন্য অন্য এলাকা হচ্ছে, তবে তো আমাদের মতো মিষ্টি হয় না। দেখেন কাঁঠাল বাগানে প্রতিটা গাছে ভরপুর কাঁঠাল। একটি কাঁঠাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে মৌমাছির চাক। দেখেন কি বিশাল কাঁঠাল। এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁঠাল হয়ে গেছে আর কিছু কাঁঠাল মোচা হয়ে আছে, যেগুলো হচ্ছে বড় হবে, এখনো বড় হয়ে উঠতে পারেনি। আবার একটি কাঁঠালের সম্ভবত কোনো একটি পাখি কিছু অংশ খেয়েছে। দেখেন এদিকে দেখা যাচ্ছে বড় একটি কাঁঠাল। প্রতিটি গাছে ভরপুর কাঁঠাল হয়েছে, বিশাল কাঁঠাল।
নরসিংদীর এই আঁকাবাঁকা গ্রামীণ পথগুলোর শান্ত স্নিগ্ধতা আর দুপাশে ফলদ গাছের সবুজ ঐশ্বর্য আসলে কোনো শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। ইট পাথরে ঢাকা থেকে একটু মুক্তি পেতে প্রকৃতির এই জাদুরূপী রূপ যারা নিজ চোখে ফ্রেমবন্দি করতে চান, তারা যে কোনো ছুটির দিনে চলে আসতে পারেন ঢাকার একদম কাছেই নরসিংদীর মরজাল কিংবা শিবপুরের বুক চিরে চলে যাওয়া ভেতরে গ্রাম্য রাস্তাগুলোতে। বিশেষ করে পিচ ঢালা পথের দুপাশে সারি সারি গাছে ঝুলে থাকা প্রকাণ্ড সব কাঁঠাল আর তার ঠিক নিচেই হলুদের রাজ্য ছড়ানো লটকনে এই অবিশ্বাস্য সহাবস্থান আপনার নাগরিক জীবনের সব ক্লান্তি এক নিমিষেই দূর করে মনটা জুড়িয়ে দেবে। নরসিংদী মাটিতে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর লটকনে এমন সমাহার আসলেই গর্ব করার মতো। বন্ধুরা, একই বাগানে লটকন আর কাঁঠালের এই সাম্রাজ্যের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রকৃতি আর আমাদের জাতীয় ফলের এই অসাধারণ রূপ ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।